ওয়েলকাম টু আওয়ার চ্যানেল smart@কোচিং। আজকে তোমাদের সামনে আরো একটা নিয়ে চলে এসেছি বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের যে ক্লাস 10 এর যে কোশ্চেন ব্যাংকের সলিউশন গুলো ছিল সেই সলিউশন গুলো নিয়ে চলে এসেছি। দেখো ফার্স্টে কি বলেছে, বার্ষিক y/3% সরল সুদের হারে 2x টাকায় সরল সুদ x/y/z/150 টাকা হলে সময় কত হবে। ধরলাম আমি সময়টা t হবে, তাহলে সময় যদি t হয় তাহলে সুদ কত হবে না, p হচ্ছে কত এখানে 2x, p হচ্ছে আমি ধরলাম সময় হচ্ছে t, p t r, r মানে কত, আর মানে দেওয়া আছে y/3 বাই কত বাই 100, ptr বাই 100 ইকুয়াল টু এটার সাথে কাজ কোনটা সময় হবে, এই সূত্রটা সমান হবে x/y/z বাই কত 150। এখানে শূন্য শূন্য কাটলাম, 5 দুগুণে 10, 5 তিনে কত হচ্ছে 15, ঠিক আছে। এখানে 2 আর 2 ক্যান্সেল হবে, এই পাশে x আর x ক্যান্সেল হবে, এখানে y আর y ক্যান্সেল হবে, ঠিক আছে। এই 3 এর সাথে এই 3 ক্যান্সেল হবে, তাহলে t ইকুয়াল টু কত হয়ে গেল না, t ইকুয়াল টু হলো z। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে z বছর। তাহলে বলেছে চক্রবৃদ্ধি সুদের পর্ব যদি 3 মাস হয়, দেখো সুদের পর্ব যদি 3 মাস হয়, টোটাল তার পর্ব তাহলে কত হচ্ছে, আমাদের 1 বছর সমান 12 মাস, 12কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হলো 4, তাহলে টোটাল 4টি পর্ব হচ্ছে। তাহলে বার্ষিক 8% চক্রবৃদ্ধি আর সুদের হারে p টাকা n বছরের মূল চক্রবৃদ্ধির সূত্র কি থাকে, যদি পর্ব 4 হয় না হয় p ইন্টু 1 প্লাস r/4 বাই 100 হোল টু দি পাওয়ার কত হবে না 4n। এবার এখানে r/4, 4টা নিচে নামিয়ে দিচ্ছি, দিয়ে 400 করেছি, কোনটাতে 400 আছে দেখো, এই লাস্টেরটা ডি, অপশন ডি হচ্ছে কি কারেক্ট। তাহলে বলছি এক্স কিউ বাই এক্স ইকুয়াল টু 1 সমীকরণটির সমাধানগুলি কি কি হবে না 11 মাইনাস 1, ঠিক আছে। এখানটাই দেখো এক্স যদি নট ইকুয়াল টু 0 বলে দেয় তখনই কেবলমাত্র 11 মাইনাস 1 হয়, এটা একটু কন্ট্রোভার্সি থাকে তোমাদের আছে। এটা মানে বিভিন্ন রকম ভাবে করা যেতে পারে, মানে এই যে এক্স কিউ বাই এক্স ইকুয়াল টু 1, এখানে যদি একটা এক্স আর এক্স ক্যান্সেল করা হয় তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস 1, ঠিক আছে। কিন্তু যদি এটাকে এরকম ভাবে করা হয় এক্স কিউ ইকুয়াল টু এক্সটা কোনাকুনি গুণ করলে এক্স হয়, তাহলে এক্স কিউ মাইনাস এক্স ইকুয়াল যদি 0 করা হয়, এইখান থেকে যদি এক্সটা কমন নেওয়া হয় দিয়ে কি হয় এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু 0 হচ্ছে, আর একটা কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি হচ্ছে 0 হচ্ছে। এবারে দেখো এইখানটা এক্স এর ভ্যালুটা 0 কখনোই হবে না, কারণ এখানে এক্স কিউ বাই এক্স ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে 0/0 কি 1 হবে, এক্স এর ভ্যালু যদি 0 হয় 0/0 ইকুয়াল টু 1 হতে পারে না, হয় 1/1 ইকুয়াল টু 1 হবে অথবা -1/-1 ইকুয়াল টু 1 হবে। তার জন্য এখানে অপশন সি হবে 1 আর কি -1। এবার বলছি এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড এবং কোন অনুপাতে মিশ্র অনুপাত এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার হবে, এইগুলো কিভাবে করবে দেখো। এইগুলো তোমাদের করতে হবে কেমন, তাই যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থেকে আমাকে এক্স ওয়াই দিতে হবে, তো দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে, তাহলে একটা এক্স আমাকে কাটাতে হবে, তার মানে আমাকে এক্স একটা কি করতে হবে ভাগ করতে হবে। আচ্ছা ওয়াই আমাকে একটা নিয়ে আসতে হবে, তাহলে উপরে ওয়াই একটা আমাকে গুণ করতে হবে, হয়ে গেল এই পাশটা আমার কমপ্লিট। এবার এই পাশে দেখো জেড স্কোয়ার আছে আনতে হবে, এখানে জেড আছে শুধু, তাহলে একটা জেড আমাকে গুণ করতে হবে, একটা জেড গুণ করলাম। আচ্ছা এখানে দেখো ওয়াই আছে এখানে ওয়াই নেই, তাহলে একটা ওয়াই আমাকে ভাগ করতে হবে, এইটা আমাকে, এইটা যদি এইটার সাথে গুণ করা হয় তাহলে হবে, কিন্তু দেখো এইটা তো অপশনে নেই, তাহলে আমাকে এটা সাজিয়ে লিখতে হবে। দেখো আমি এটা এক্স ওয়াই দিয়ে যদি গুণ করি, এটা পাশ থেকে যদি এক্স ওয়াই দিয়ে গুণ করি তাহলে এক্স আর এক্স কাটবে, কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার অনুপাত এর পাশে যদি এক্স ওয়াই দিয়ে গুণ করে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে কি হবে এক্স জেড, তাহলে ওয়াই স্কোয়ার অনুপাত এক্স জেড কোনটা আছে, এই অপশন সি ওয়াই স্কোয়ার অনুপাত এক্স জেড, ঠিক আছে। তাহলে পাঁচেরটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি জে এবং বিসি বৃত্তের ব্যাস কোন এ ও বি 70 ডিগ্রি হলে কোন ও এ সি এর মান কত হবে। দেখো এটা করার আগে এটা আমি কারসর দিয়ে মুছে দিই এগুলো। দেখো বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জে, এটা আমি দেখো ও কেন্দ্রীয় বৃত্ত নিলাম একটা, ঠিক আছে। সেই ও কেন্দ্রের ভিতরে এবি একটি জে এবং বিসি হলো বৃত্তের ব্যাস, তাহলে এখান থেকে আমি এটা টানলাম বিসি, এটা হচ্ছে বিসি বৃত্তের ব্যাস, আর এবি হলো কি বৃত্তের জ্যা, এটা হলো এবি বৃত্তের জ্যা। বলছি কোন এ ও বি 70 ডিগ্রি, কোন এ ও বি, এখান থেকে এটা টানবে, এটা হচ্ছে ও, ও ধরো বৃত্তের কেন্দ্র এ ও বি, এটা দেওয়া আছে 70 ডিগ্রি, ঠিক আছে। কোন এ ও বি 70 ডিগ্রি, কোন ও এ সি এর মান কত হবে, ও এ সি এইটার মান কত হবে তোমাকে বের করতে হবে, ঠিক আছে। এবারে দেখো এইটা যদি 70 ডিগ্রি হয় এটা কত হবে 110 ডিগ্রি, 110 ডিগ্রি, কারণ টোটাল হচ্ছে এটা পুরো টোটাল হচ্ছে 180 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, এটা হচ্ছে 110 ডিগ্রি, ঠিক আছে। এবারে যদি এইটা দেখো, এবারে এইখান থেকে এটা তো আমার 70 ডিগ্রি আছে, আচ্ছা এখান থেকে ও বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেলই সমান হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে 55 ডিগ্রি, আর এটাও কত হবে 55 ডিগ্রি, কারণ তিনটা কোণের সমষ্টি 180, এটা 70 দেওয়া আছে আর এটা সমান হতে হবে, এই দুটো সমান হতে হবে, তাহলে এই দুটো সমান মানে আমাকে কি করতে হবে, এই দুটো সমান মানে এটা হচ্ছে 55 ডিগ্রি, এটা 55 মানে এই দুটোর সমষ্টি 110 ডিগ্রি হচ্ছে, এবার দুটো সমান মানে কি হচ্ছে 55 এবার এটা দেখো 55 ডিগ্রি হয়, ঠিক আছে। আর আমাদের অর্ধবৃত্তস্থ কোণ কি হয় এক সমকোণ হয়, এটা পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, কোণ বিএসি, কোণ বিএসি সমান হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি, এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মধ্যে এইটা হচ্ছে 55 ডিগ্রি, তাহলে বাকি কত থাকলো 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি সমান হচ্ছে 5 60 70 80 90 35 ডিগ্রি, তাহলে কোণ
ও এফ সি সমান কত হচ্ছে 35 ডিগ্রি। এরপরে 6 বলেছে প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস হলে এক্স এর মান কত হবে। এখানে যে ছবিটা দেওয়া আছে সেটাই করতে হবে। এখানে দেখো, এখানে এ বি হলো বৃত্তের ব্যাস, এ বি, ও হলো বৃত্তের কেন্দ্র, ও থেকে সি, সি থেকে ও সি, আর এখানে এটা হচ্ছে ডি। এবারে এই কোণটা দেওয়া আছে 140 ডিগ্রি। কত? 140 ডিগ্রি। এটা যদি 140 ডিগ্রি হয়, এইটা কত হবে? 40 ডিগ্রি। এবারে দেখো, এই বৃত্তচাপের উপর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এবার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয়, মানে এটা যদি 40 ডিগ্রি, এটা হবে কত? হাফ অফ 40 ডিগ্রি, মানে কত হয়ে গেল? 20 ডিগ্রি। অপশন এ, 20 ডিগ্রি। ঠিক আছে। এবার দেখো, দুয়ের দিকে কি বলেছে? পথ দুর্ঘটনার সংখ্যা প্রতি বছর পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পায়। তাহলে 2017 সালে 54টি পথ দুর্ঘটনা হচ্ছে, 2016 সালে কত হবে? ধরলাম 2016 সালে 1টি পথ দুর্ঘটনা হয়, প্রতি বছর কত পার্সেন্ট হ্রাস পায়? 10%, মানে 10/100, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100। 2017 থেকে 2016 মানে 1 বছর। ঠিক আছে, 1 দিলাম, কত ছিল না 54। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত হবে? এক্স ইন্টু এখানে 0 0 কাটবে, 10 থেকে 1 বিয়োগ করলে 9/10 ইকুয়াল টু 54। তাহলে 9 6 54, তাহলে এখানে এক্স সমান কত হবে? এক্স সমান 60। তাহলে 60 হবে উত্তর। তাহলে বলেছি এত সমীকরণের বীজগুলির বর্গ যে সমস্ত, এই সেম সমীকরণটাই হবে, কারণ এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণের ক্ষেত্রে যদি আমি দুটা বীজ আলফা আর বিটা ধরি, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে? মাইনাস বি বাই এ মানে -1, আলফা বিটা ইকুয়াল টু কত হবে? সি বাই এ মানে 1। এবার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এখান থেকে তো 1 হয়েই গেল বর্গ করলে, আর আমাকে বের করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ঠিক আছে, আলফা স্কোয়ার মানে বীজ যেটা তার বর্গ বলেছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে কি লিখতে পারবো? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এবার দেখো, আলফা প্লাস বিটা মানে কত? -1, -1 হোল স্কোয়ার মানে 1, মাইনাস আলফা বিটা ইকুয়াল টু 1 মানে 2, মানে কত হচ্ছে? -1ই হচ্ছে। তাহলে যে সমীকরণটা সেমই আসবে, এটাও -1 হচ্ছে 1, দেখো এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -1, আলফা বিটা ইকুয়াল টু 1, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু -1, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে সেম সমীকরণটা আসবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এই দুটো বোঝা গেল। এবারে কার্সর দিয়ে আমরা মুছি, উপরের ম্যাথটা করব। এবার বলেছি ও কেন্দ্রীয় বৃত্তের একটি সমান্তরাল যে কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, দুটো সমান্তরাল যে, এপাশে হচ্ছে এটা এ বি, এ বি, আর এটা হচ্ছে সি ডি, সি ডি। এখানে মাঝখানে হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত দুটো সমান্তরাল যে বিজ্ঞানের বিপরীত পাশে অবস্থিত। এ বি সমান 10 সেমি, সি ডি সমান 24 সেমি। এটা 10 সেমি দেওয়া আছে, এখান থেকে এটা টানলাম, এটা দেওয়া আছে টোটাল 10 সেমি, আর এটা হচ্ছে টোটাল 24 সেমি। এখানে নাম দিলাম পি, এটা নাম দিলাম কত? কিউ। এটা হচ্ছে আমাকে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, মানে এটা বের করতে হবে আর এটা বের করতে হবে। দেখো, এটা টোটাল দেওয়া আছে 17, আমি ধরলাম এটা এক্স, তাহলে এটা কত হয়ে যাবে? 17 মাইনাস এক্স, আর এটা কত হবে? 5, পুরোটা 10 মানে 5, এটা পুরোটা 24 মানে এটা হবে 12। এই দুটাই বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে এই দুটাকে সমান করতে পারবো। তাহলে আমি কি লিখতে পারবো? এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান কি লিখতে পারবো না 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। কেন বুঝতে পারছো? এই যে ত্রিভুজটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে ত্রিভুজটা লম্ব স্কোয়ার দুটো সমান, কারণ দুটারই ব্যাসার্ধ, এই ওডিও ব্যাসার্ধ ওবিও ব্যাসার্ধ। এখান থেকে আমরা পেয়ে যাবো, এটাকে যদি এরকম লিখি 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 17 মাইনাস 2x, আর একটা হবে কত? 17। আমরা স্কোয়ার মাইনাস স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি করে দেবো। এখানে এ প্লাস বি ইন্টু মাইনাস বি করলে 12 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 144 আর 25 মানে 119, আর 17 সাথে হচ্ছে 119। এবারে 2x সমান হচ্ছে 17 থেকে 7 বিয়োগ করলে 10, x সমান কত হয়ে যাচ্ছে? 5। তাহলে এখানে এইটা দৈর্ঘ্য যে কোনো একটা দিলেই হবে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12, তাহলে এটা রুট ওভার অফ কত হয়ে যাবে না 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে রুট ওভার অফ 144 আর 25 মানে 169 সমান কত হয়ে যাচ্ছে? 13 সেমি। এটা অ্যান্সার কত হয়ে গেল? ব্যাসার্ধ হচ্ছে 13 সেমি। ঠিক আছে। তারপরে বলেছি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আছে। এবিসিডি একটি বৃত্তস্থ, এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এটা হচ্ছে আমার একটা বৃত্ত আঁকলাম, সেখানে তোমাকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করতে হবে। এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, এ বি সি ডি। এটা বৃত্তস্থ চতুর্ভুজে এ বি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত যদি বর্ধিত করা হয়, এক্স বিন্দু পর্যন্ত যদি বর্ধিত করা হয়, কোণ এক্স বি সি, কোণ এক্স বি সি এটা হচ্ছে 82 ডিগ্রি। ঠিক আছে, এবার বৃত্তস্থ চতুর্ভুজে দেখো এই কোণটা না এই কোণটা সমান, উপপাদ্য হচ্ছে প্রমাণ করা যাবে। এটা পুরাটা হচ্ছে 82 ডিগ্রি, এটাও পুরোটা কত? 82 ডিগ্রি। এবারে বলেছে কোণ এ ও বি 47 ডিগ্রি, এ ডিবি 47, এ ডিবি মানে এইখান থেকে এইটা কোটা হচ্ছে 47। আচ্ছা, পুরোটা কত? 82। তাহলে এটা বাকি থাকলো কত? 82 থেকে 47, 7 5 15 দিলে 12 দিলে 5 আর 3 5 35 ডিগ্রি। তাহলে এই টুকুটা কত হয়ে গেল? 35 ডিগ্রি। বলছি তাহলে কোন বিএসসি, বিএসসি মানে এইটার মান বের করতে হবে। এটা তো ও বৃত্তের কেন্দ্র, তাহলে দেখো এটা 35 ডিগ্রি হচ্ছে ওডি বৃত্তের ব্যাসার্ধ, ওসি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে কত? 35 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে 35 ডিগ্রি। তাহলে এখান থেকে এইভাবে নিয়ে আসো যেটা আকৃতি একান্তর কোণ, তাহলে এটা হয়ে গেল 35 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার কত হলো? 35 ডিগ্রি।
এবার দেখো এখানে এটা বলে দিই, একটি নিরেট ঘনক কেটে সময়ের জন্য দুটি যখন আয়তঘনক তৈরি করা হয় না, তখন একটা ঘনকের যে সমগ্রতলের ক্ষেত্রফল তার দ্বিগুণ হয় আয়তঘনকের ক্ষেত্রফল। ঠিক আছে, আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল হয় আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তো এখানে বলছি মূল ঘনক একটি আয়তঘনকের সমগ্র ক্ষেত্রফলের অনুপাতটা এখানে 1:2 হওয়া উচিত। ঠিক আছে, কিন্তু উত্তরে দেওয়া আছে দেখছি 3:2, কেন এটা বুঝতে পারছি না। তো যাই হোক, এটা 1:2 হওয়া উচিত, করে যদি আমি পাই তাহলে এটা আপডেট করে দেবো। ঠিক আছে, বাকি এখানে তো ওই 3 আর 4 যে অঙ্কটা আছে বা এই যে 4 অঙ্কগুলো পুরো বইয়ের অঙ্ক, আমি বলেছি তোমাদের বইয়ের অঙ্ক করাবো না, কারণ বইয়ের অঙ্ক করালেও অঙ্কগুলো কি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে বা ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। যেটা পারবে না আমি তোমাদের বলেছি কমেন্ট করে জানাতে, আমি সেটা আপলোড করে দেবো। এবারে এখানে দেখো 5 থেকে কি বলছে, 16 কে এইরূপ দুটি অংশ বিভক্ত যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি হয়। বৃহত্তর অংশ ধরলাম আমি x, ক্ষুদ্রতম অংশ হচ্ছে 16 মাইনাস x। ঠিক আছে, তার বর্গের দ্বিগুণ, ঠিক আছে, সমান ক্ষুদ্রতম অংশের বর্গের চেয়ে 164 বেশি হয়। এটা সমাধান করলেই তুমি x এর মান পেয়ে যাবে, হয়ে যাবে। একজন সাইকেল আরোহী 96 কিমি ভ্রমণ করে দেখা যায় ঘন্টায়, এটা তো একদম সহজ। তুমি ধরলে যে গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে প্রথমে দেখো x কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 96 কিমি যাবে কত না 96 বাই x ঘন্টায়। যদি গতিবেগ 2 মিটার বেশি হতো, 2 কিমি বেশি হতো, তাহলে x প্লাস 2 হতো, x প্লাস 2 যায় 1, তাহলে 96 কিমি যাবে কত না 96 বাই x প্লাস 2। এবারে তাহলে তুমি 96 বাই x মাইনাস 96 বাই x প্লাস 2 ইকুয়াল টু 4 করে দিবে, তাহলে এটা থেকে x এর মান বেরিয়ে যাবে, তোমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, একটু সমাধান করলেই চলে আসবে। এবারে তোমাদের এইটা দেখো, এইটা আমি করে দিচ্ছি, 6 থেকে বলেছি a প্লাস 1 বাই b ইকুয়াল টু যদি 1 এবং b প্লাস 1 বাই c ইকুয়াল টু যদি 1 হয়, তবে দেখাও যে c প্লাস 1 বাই a ইকুয়াল টু 1। এটা কি করবে, ফার্স্টে দেখো, ফার্স্টে তুমি লিখবে যে a প্লাস 1 বাই b ইকুয়াল টু 1। ঠিক আছে, রাইট, a প্লাস 1 বাই b ইকুয়াল টু হচ্ছে তোমার কত 1, এটা লিখলে। এবারে এইখান থেকে আমি কি ক্যালকুলেশন করবো, আমি b এর মান বের করবো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 1 বাই b ইকুয়াল টু আমি কি লিখতে পারবো 1 মাইনাস a, রাইট, 1 বাই b ইকুয়াল টু 1 মাইনাস a। এবার উল্টে দাও, তাহলে b ইকুয়াল টু কত হয়ে যাবে না 1 বাই 1 মাইনাস a, b ইকুয়াল টু কত হলো 1 বাই 1 মাইনাস a। এবার তোমার কাছে আরেকটা সমীকরণ দেওয়া আছে b প্লাস 1 বাই c ইকুয়াল টু 1, তাহলে আমি b সমান এখানে বসিয়ে দেবো 1 বাই 1 মাইনাস a প্লাস 1 বাই c ইকুয়াল টু কত হলো 1, রাইট। এবারে তোমার কাজ কি, এটাকে আমি যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এখানে ভগ্নাংশ যোগ করলে এখানে কি হবে আমার c প্লাস 1 মাইনাস a বাই নিচে কত হবে c ইন্টু 1 মাইনাস a ইকুয়াল টু কত হবে 1। এবারে এখান থেকেই দেখো এইটা কি করতে পারবে, এটা c প্লাস 1 মাইনাস a, এই পাশে এটা গুণ হবে, এই পাশে এটা গুণ হলে কত হবে c মাইনাস a c। দেখো এই c আর এই c তো ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এইবারে কি করবে, এইবারে দেখো এই যে মাইনাস a আছে আর এখানে ac আছে, তাহলে এখানে এই এটা যদি এ পাশে আসে কি হবে না a মাইনাস ac ইকুয়াল টু কত হয়ে যাবে 1। এবার উভয় পাশে a দ্বারা ভাগ করো, এখানে যদি a দ্বারা ভাগ করি কত হচ্ছে 1, আর একে যদি a দ্বারা ভাগ করি কত হচ্ছে c, আর এখানে 1 কে যদি a দ্বারা ভাগ করি কত হচ্ছে 1 বাই a। তাহলে এইবার এই সিটা যদি এ পাশে নিয়ে যাই তাহলে কত হচ্ছে c প্লাস 1 বাই a ইকুয়াল টু 1। এটা আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল যে c প্লাস 1 বাই a ইকুয়াল টু 1, বুঝা গেল। আর এটা x ইকুয়াল √7 প্লাস √3, এটা তো একদম বইয়ের উদাহরণের অঙ্ক। 1 বাই x হয়ে যাবে √7 মাইনাস √6 দিয়ে a কিউ প্লাস b কিউ লাগিয়ে দিবি, a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইনটু a প্লাস b, এটা পেয়ে যাবে, বইয়ের অঙ্ক আছে। এরপরে দেখো এখানে যে দুটো পরিমিতির অঙ্ক দেওয়া আছে সেই দুটাও বইয়ের অঙ্ক আছে। ঠিক আছে, আচ্ছা পরের দিন আমরা এই যে 5 নম্বর স্কুলটা আছে এই স্কুলটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, চলো আজকে এইখান পর্যন্ত।